আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাইকে মাহে রমজান মাসের শুভেচ্ছা। সবাই তো বুঝতেই পারছেন যে আজকে ভিডিওটা কি রকম হতে চলেছে। তো ফোন কেনার জন্য চলে আসলাম বসুন্ধরা সিটিতে, আর এসেই একটু ক্যামেরা নিয়ে আমি ভাব নিতেছি যে কি ব্যাপার। একটু দেখি, রোজা থেকে শরীরটা একদম শুকিয়ে গেছে। তারপর লিফটে চলে আসছি যে গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্য। এসেই আমরা দেখতেছি যে কোন দোকানে যাওয়া যায়, তো সব দোকানে একটু ঘুরে ফিরে চলে আসলাম এই দোকানটাতে। আর এসে একটু দোকানে আমি ভাব নিতেছি যে কি ধরনের ফোন আছে একটু ভালোভাবে দেখি। তো তাদের এখানে হিউজ পরিমাণ ফোনের কালেকশন ছিল, যেটা বলার মতো না। তাদের এখানে সব ধরনের ব্র্যান্ডের ফোন আছে। তো এখানে ফোন কিনা বা বিক্রয় বা ক্রয় বিক্রয় দুটাই হয়ে এক্সচেঞ্জ করা যায়, সমস্যা নেই। তারপর আমি একটা স্যামসাং S22 হাতে নিলাম। হাতে নিয়ে ফোনটা একটু ভালোভাবে চেক করে দেখতেছি যে সবকিছু ঠিক আছে কিনা। তো সবকিছু দেখার পরে ফোনটা আমার কাছে একদম অথেন্টিক মনে হলো। আর ক্যামেরাম্যানকে বললাম যে দোকানটা একটু ভালো করে দেখাও। তার কারণ হচ্ছে যে আমার ভিডিও দেখে যারা আসবে এই দোকানে তারা অবশ্যই ডিসকাউন্ট পাবে। তো ফোনটার লুক আমার কাছে একদম অস্থির লাগছে ভাই, যেটা বলার মতো না। তো ফোনটা ফার্স্ট টাইম নিয়েই আমার খুব ভালো লাগছে। তারপর দোকানদার আঙ্কেলকে বললাম যে আঙ্কেল দেখেন, ফোনটা একদম নিয়ে নেবো, দাম টাম কিছু কম রাখবেন কিনা। আর এই বলেই আমি একদম টাকার বান্ডিলটা বের করে একটু ক্যামেরার সামনে ভাব নিতেছি। আর সবকিছু ফোনে দেখার পরে ক্যামেরাম্যানকে বললাম যে ভাই একটু ভালোভাবে ভিডিও করেন, তার কারণ হচ্ছে সবকিছু তো ভিডিওর জন্য। আর ফোনটা কার জন্য কিনতেছি, কেন কিনতেছি, অবশ্যই ভিডিও শেষে আপনারা সবাই জানতে পারবেন। তারপর সবকিছু কথা বলে ঠিক করার পর ফোনটা দাম ফিক্সড করে আমি এখানে একটা সাইন করতেছি। আর আপনারা যারা ফোন কিনতে আসবেন বা ফোন বিক্রি করতে আসবেন, সঙ্গে অবশ্যই এনআইডি কার্ড নিয়ে আসবেন। তার কারণ হচ্ছে যে আপনার পেপারস গুলো যদি ভালো থাকে তো আপনি পরবর্তীতে ফোনটা ওখানে আবার সেল দিয়ে আরেকটা ভালো কন্ডিশনের ফোন নিতে পারবেন। তো দোকানদার আঙ্কেল বলতেছে যে আপনাদের এনআইডি কার্ড নেই, সমস্যা নেই, আপনারা আমার পরিচিত লোক। তো এই বলে আমি এখানে সিগনেচার করতেছি। আর ফোনটা কি বলবো ভাই, আমার কাছে একদম অসাধারণ লাগছে। আপনারা তো অবশ্যই দেখছেন ফোনের ভিডিওটা, কোয়ালিটিটা লাস্ট টাইমে দেখতে পাবেন যে কেমন হয়েছে। তো এখানে আমার সিগনেচার করতে গিয়ে হাত কাঁপতেছে, কেন কাঁপতেছে হাত সেটা বুঝতে পারতেছি না। আর অলওয়েজই আমার হাত কাঁপে। তো আপনাদেরকে একটাই কথা বলবো, যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তারা এইভাবে সবসময় প্রতিনিয়ত আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। তার কারণ আমি চাই যে একটি ভালো ধরনের কন্টেন্ট আপনাদের মাঝে দেওয়ার জন্য। তো এখানে সিগনেচার করা শেষ। তারপর আমি আঙ্কেলকে বলতেছি যে আঙ্কেল ফোন তো নিলেন, এখন ফোনের সঙ্গে কিছু দেবেন না ফ্রিতে। তো আঙ্কেল বলতেছে যে এটা কোনো কথা না, আপনাদের একটি ব্যাক কভার ফ্রিতে দেবো। তো এই বলে আমি বললাম যে ওই দোকান থেকেও কিছুদিন আগে একটি ফোন নিয়ে গেছিলাম, তারা একটি আমাকে ব্যাক কভার ফ্রিতে দিছে। তো আঙ্কেল বলতেছে যে ব্যাক কভার নেবেন, এটা কোনো বিষয় না, আমি দিয়ে দেবো, কোনো বিষয় না। তো আঙ্কেলটা অনেক ভালো ছিল। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন বা ফোন নিতে চাচ্ছেন, তারা যদি আমার কথা বা আমার পেজের নাম বলেন তো অবশ্যই আপনারা ওখানে গেলে ডিসকাউন্ট পাবেন। তারপর আঙ্কেল আমাদেরকে সকল ফোনের বিস্তারিত এবং ডকুমেন্টগুলো ভালোভাবে বুঝিয়ে দিতেছে যে কিভাবে সবকিছু ঠিকঠাক ভাবে যদি থাকে তো আপনি পরবর্তীতে আবার এক্সচেঞ্জ করতে পারবেন। এই বলে পেপারসটা কেটে আমার হাতে দিল। আর আমি এইদিকে টাকাগুলো গুনতেছি যে ভাই অনেকগুলো টাকা, অনেক কষ্টের টাকা, এই বলে টাকাগুলো শুধু বারবার গুনতেছি। আর আপনারা কেউ টাকার দিকে লোভ দেবেন না ভাই। আপনারা যারা ফোন নিতে চান অবশ্যই ফোন নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, ভালো লাগবে। টাকা গোনা শেষ দিন, আমি ভাবতেছি যে রমজান মাস, ইফতারির সময় হয়ে যাচ্ছে, বাসায় খুব দ্রুত যেতে হবে। আর এই বলে আঙ্কেলকে বললাম যে আঙ্কেল ব্যাক কাভারটা তো দিলেন না এখন পর্যন্ত। তো আঙ্কেল বলল যে কোনো বিষয়ই না, ব্যাক কাভারটা দিয়ে দিতেছি, একটু ধৈর্য ধরেন। তো বলা মাত্রই ব্যাক কাভারটা দিয়ে দিল। তো ব্যাক কাভারটা ফ্রিতে যেহেতু দিল তো দারুণ ছিল, খারাপ না খুব একটা। তো এই বলে আমার হাতে পেপারস গুলো বুঝিয়ে দিল। আর আমি তাকে সম্পূর্ণ টাকাগুলো বুঝিয়ে দিলাম। বুঝিয়ে দেওয়ার পর টাকাগুলো ফস করে আমি টান মেরে ব্যাক কাভারটা খুলে ফেলি। আর ব্যাক কাভারটা খুলে যা বুঝলাম যে ফ্রিতে জিনিস যেহেতু খুব একটা ভালো না। তো যাই হোক, ফ্রিতে পেলাম, কোনো বিষয় না। তারপর ফোনটা ভালোভাবে ব্যাক কাভারে সেটিং করলাম। তো বাহ, দারুণ একটি লুক চলে আসছে ফোনের, খুব ভালো লাগছে আমাকে দেখি। তো এইদিকে আমি বলতেছি যে স্টিকারটা কেন রয়েছে, তো স্টিকারটা খুলে ফেলি। তো দোকানদার আঙ্কেল বললো যে স্টিকার খুললে কোনো প্রবলেম নেই, আপনি এই স্টিকারটা খুলে ফেলতে পারেন, বাট নিচে যে স্টিকার আছে এটা রাখতে হবে 7 দিন। 7 দিনের মধ্যে ফোনে যদি কোনো ধরনের প্রবলেম হয় তো তারা সেটা সলভ করে দেবে। আর ডিসপ্লের জন্য কোনো সমাধান দিবে না তারা, ডিসপ্লে বাদে যে কোনো সমস্যার সমাধান করে দিবে তারা। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর একটা কথা বলি আপনাদের উদ্দেশ্যে, আপনারা হয়তো অনেকে অনেক মন্তব্য করেন যে আমার ভিডিও ভালো হয় না বা খারাপ হয়। তো ভাই আশা করি আমি ভালো ধরনের কন্টেন্ট বানাবো। আর যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, তার কারণ আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।
আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।